নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরিবেশ বিদ্যা বিষয়ে পরিবেশ ও উন্নয়নের থেকে 120টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর সমাধান করে উত্তর সহ আলোচনা করব। তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন ছাড়া আর যে টাইপগুলো থাকবে সেগুলি হলো শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা বিবৃতি, গ্রাম ভিত্তিক প্রশ্ন, ঘটনাক্রমে সাজানো, সত্য মিথ্যা নির্ণয় ও ক্ষেত্র ভিত্তিক প্রশ্ন। তার আগে চলো তোমাদের সিলেবাসের বিভাজনটা একটু বুঝিয়ে দিই। দেখো, সিলেবাসটি প্রথমে আছে মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব। এই অধ্যায় থেকে আমরা 150টি প্রশ্ন ও তার উত্তর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। সেখান থেকে আসবে 20 নম্বর। আর পরিবেশ ও উন্নয়ন, যে ভিডিওটা এখন বর্তমানে তোমাদের দেখাচ্ছি, এখান থেকে আসবে 20 নম্বর। তাহলে মোট তোমাদের প্রথম সেমিস্টার থাকবে 40 নম্বর। এই ভিডিওতে তোমাদের মোট 120টি উত্তর সহ আমরা আলোচনা করে দেখাবো। চলো আমরা মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক দাগের প্রশ্ন আছে, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য প্রয়োজন। উত্তরটি হবে অর্থনৈতিক স্বনির্ভরতা। 2 দাগের প্রশ্ন দেখো, ভারতবর্ষে কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রধান অসুবিধা হলো। উত্তরটি হবে ভারতের জলবায়ু, কৃষি জমির অসম বন্টন, রাসায়নিক সারের অধিক ব্যবহার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায়। উত্তরটি হবে সমাজের প্রতি দায়িত্ববান ব্যক্তি। 4 দাগের প্রশ্ন দেখো, নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রয়োজন। উত্তরটি হবে সার্বিক উন্নয়ন। 5 দাগের প্রশ্ন দেখো, স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে। উত্তরটি হবে উন্নয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের তৃতীয় বিশ্ব নামে খ্যাত। উত্তরটি হবে অনুন্নত দেশ। 7 দাগের প্রশ্ন দেখো, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হলো। উত্তরটি হবে জন্মহার নিয়ন্ত্রণের উদ্যোগ, অধিক জন্মহার, কৃষিভিত্তিক অর্থনীতি। 8 দাগের প্রশ্ন দেখো, উন্নত দেশগুলো অন্তর্গত। উত্তরটি হবে জার্মানি ও ডেনমার্ক। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে এগুলো লিখে নিয়ে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। 9 দাগের প্রশ্ন দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। উত্তরটা হবে উন্নত দেশকে। 10 দাগের প্রশ্ন দেখো, HDI এর পূর্ণ রূপটি হলো। উত্তরটা হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 11 দাগের প্রশ্ন দেখো, মানব উন্নয়নের মাপকাঠি হিসাবে পরিগণিত হয়। উত্তরটি হবে মানব উন্নয়ন সূচক। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা পরিবেশের ঠিক এইরকমই একটি ভিডিও দেখিয়ে দিয়েছি, 150টি প্রশ্নের উত্তর। তোমরা সেটা অবশ্যই দেখো, তোমরা খুবই উপকৃত পাবে আগের অধ্যায়ের। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 12 দাগের, প্রথম HDI প্রকাশিত হয়েছিল। উত্তরটি হবে 1990 সালে। 13 দাগের প্রশ্ন দেখো, প্রাকৃতিক পরিবেশের অবক্ষয়ের অন্যতম কারণ হলো। উত্তরটি হবে গ্রিন হাউস এফেক্ট। 14 দাগের প্রশ্ন দেখো, স্থিতিশীল কি? উত্তরটি হবে পরিবেশ সংরক্ষণ করে উন্নয়নের প্রক্রিয়াকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগের উত্তরটি দেখে নাও। 16 দাগের প্রশ্নটা দেখে নাও। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার। উত্তরটি হবে 74.04%। 17 দাগের প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? উত্তরটি হবে বিহার। পরবর্তী দেখো, 18 দাগের, ভারতবর্ষে মিড ডে মিল প্রকল্প চালু হয়। উত্তরটি হবে 1995 সালে। 19 দাগের প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? উত্তরটি হবে 2009 সালে। 20 দাগের প্রশ্ন দেখো, যে ব্যক্তি কাজের ভিত্তিতে অর্থ প্রদান করে তাকে বলে। উত্তরটি হবে নিয়োগকারী। পরীক্ষা অনেক সময় ঘুরিয়ে আসে যে নিয়োগকারী কাকে বলে, তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, 21 দাগের, কোন শিল্পে ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায়? উত্তরটি হবে চিনি শিল্পে। 22 দাগের প্রশ্ন দেখো, সংখ্যালঘুদের শিক্ষার প্রসার ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখ করা? উত্তরটি হবে 29 নং। 23 দাগের প্রশ্ন দেখো, ভারতবর্ষের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো। উত্তরটি হবে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন দেখো, 24 দাগের, 100 দিনের কাজের প্রকল্পের নাম হলো। উত্তরটি হবে MGNREG। হ্যাঁ। পরবর্তী দেখো, 25 দাগের, ভারতবর্ষে কোন রাজ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি? উত্তরটি হবে ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো, 26 দাগের, পৃথিবীতে বাল্যবিবাহের নিরিখে প্রথম স্থানিকার দেশ হলো। উত্তরটি হবে নাইজার। স্থানাধিকার দেশ হলো নাইজার। 27 দাগের প্রশ্ন দেখো, বাল্যবিবাহের মূল কারণ হলো। উত্তরটি হবে দারিদ্র্য, অশিক্ষা, কন্যাপণ। 28 দাগের প্রশ্ন দেখো, কত বছর বয়সের নিচে শিশু বা কিশোরদের
কাজ করানো হলে তাকে শিশু শ্রমিক বলে গণ্য করা হবে? উত্তরটি হবে 14 বছরের নিচে। 29 দাগের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরটি হবে উত্তরপ্রদেশ। 30 দাগের প্রশ্ন দেখো, ভারতের কত সালে শিশু শ্রম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন চালু হয়? উত্তরটি হবে 1986 সালে। 31 দাগ দেখো, কোন প্রকল্পের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার লাভ করেছিলেন? উত্তরটি হবে বাচপন বাঁচাও। 32 দাগ দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্প কত সালে ভারতে শুরু হয়? উত্তরটি হবে 2013 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, 33 দাগের, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? উত্তরটি হবে 7 এপ্রিল। 34 দাগ দেখো, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? উত্তরটা হবে 1 ডিসেম্বর। 35 দাগ দেখো, কত সালের সামাজিক নিরাপত্তা আইনের প্রবর্তন হয়? উত্তরটি হবে 1935 সালে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের যে পাঠগুলো দেওয়া আছে সেই প্রথম অধ্যায়ের আমরা 150টি প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি, তোমরা সেটা আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। 36 দাগ দেখো, ইউনেস্কো কোন সালে আন্তর্জাতিক মানবাধিকার বছর রূপে ঘোষণা করে? উত্তরটি হবে 1968 সালে। 37 দাগ দেখো, 2022 সালের সামাজিক উন্নয়ন সূচক অনুসারে ভারত কততম স্থানে আছে? উত্তরটি হবে 110তম। 38 দাগ দেখো, কত খ্রিস্টাব্দে পলিগমি অ্যাক্ট সিদ্ধ হয়েছিল? উত্তরটি হবে 1956 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, 39 দাগের, কোনগুলি পাশ্চাত্য সঙ্গীতের অন্তর্গত? উত্তরটি হবে রক, জ্যাজ, ব্যালে। 40 দাগের প্রশ্ন দেখো, ভারত সরকার সর্বশিক্ষা অভিযান চালু করে কত সালে? উত্তরটি হবে 2001 সালে। 41 দাগ দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সাইকেল দেওয়া হয় কোন প্রকল্পে? উত্তরটি হবে সবুজ সাথী প্রকল্পে। 42 দাগ দেখো, পৃথিবীর কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত? উত্তরটি হবে 31.1%। 43 দাগ দেখো, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভূমিভাগ? উত্তরটি হবে 29%। 44 দাগ দেখো, কোন মহাদেশ সর্বনিম্ন পরিমাণ ভূমিভাগ অরণ্য দ্বারা আবৃত? উত্তরটি হবে ওশিয়ানিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, 45 দাগ, কোন মহাদেশে কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি? উত্তরটি হবে ইউরোপ। 46 দাগ দেখো, পৃথিবীর দীর্ঘতম সরলবর্গীয় অরণ্য অঞ্চল কোথায় দেখা যায়? উত্তরটি হবে সাইবেরিয়া। 47 দাগ দেখো, কোন মহাদেশে কৃষি জমির পরিমাণ সব থেকে বেশি? উত্তরটি হবে ইউরোপ। পরবর্তী প্রশ্ন দেখো, 48 দাগে, ভারতবর্ষে মোট ভূমির পরিমাণ হলো? উত্তরটি হবে 328 মিলিয়ন হেক্টর। 49 দাগ দেখো, প্রাকৃতিক জলাভূমিকে বলা হয়? উত্তরটি হবে পৃথিবীর বৃক্ষ। 50 দাগ দেখো, ইংল্যান্ডের শেফিল্ড অঞ্চলে কোন খনিজ পদার্থ উত্তোলিত হয়? উত্তরটি হবে লৌহ আকরিকের নুড়ি। পরবর্তী প্রশ্ন দেখো, 51 দাগের, মরু সবুজায়নের জন্য প্রধানত যে ধরনের উদ্ভিদ লাগানো উচিত তা হলো বাবলা ও খেজুর। 52 দাগ দেখো, পৃথিবীর মোট ভূমিভাগের কত শতাংশ অরণ্য থাকা প্রয়োজনীয়? উত্তরটি হবে 28%। 53 দাগ দেখো, ঝুম চাষ কোন রাজ্যে হয়? উত্তরটা হবে নাগাল্যান্ড ও মিজোরাম। পরবর্তী প্রশ্ন দেখো, 54 দাগের, পৃথিবীর ফুসফুস বলে পরিচিত কোন অরণ্য? উত্তরটা হবে আমাজনের বৃষ্টি অরণ্য। 55 দাগ দেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কত সালে গৃহীত হয়? উত্তরটি হবে 1971 সালে। 56 দাগ দেখো, একটি নবীকরণযোগ্য সম্পদ হলো? উত্তরটি হবে জল সম্পদ। পরবর্তী প্রশ্ন দেখো, 57 দাগের, গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হলো? উত্তরটি হবে রেফ্রিজারেটরের ব্যবহার, অরণ্য ধ্বংস, কয়লা ও পেট্রোলের ব্যবহার। 58 দাগ হলো, পৃথিবীর ওজোন স্তরের সবচেয়ে বড় গহ্বর দেখা যায়? উত্তরটি হবে আন্টার্কটিকার আকাশে। 59 দাগ দেখো, ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণের ফলে ঘটে? উত্তরটি হবে আর্সেনিকের ফলে। পরবর্তী প্রশ্ন দেখো, 60 দাগের, পারদ দূষণের ফলে কোন রোগ হয়? উত্তরটি হবে মিনামাটা রোগ হয়। 61 দাগ দেখো, মনুষ্য সৃষ্টি অবনমন এর কারণ? উত্তরটি হবে বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, ওজোন ছিদ্র। 62 দাগ দেখো, ডাউন্স তৃণভূমি অঞ্চল কোথায় অবস্থিত? উত্তরটি হবে অস্ট্রেলিয়ায়। পরবর্তী প্রশ্ন দেখো, 63 দাগের, কত সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1971 সালে। 64 দাগ দেখো, রামসার সম্মেলন কতগুলি দেশ অংশগ্রহণ করেছে? উত্তরটি হবে 158টি। 65 দাগ দেখো,
চিল্কা হ্রদ ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ না, উত্তরটি প্রশ্নটা হবে হ্রদ, উত্তরটি হবে উড়িষ্যা। বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। 66 দাগ হবে হীরাকুদ জলাধারা কোথায় অবস্থিত? উত্তরটি হবে উড়িষ্যা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে লিখে পড়বে, যখন ফ্রি পাবে তখনই রিভিশন দেবে, আর সঙ্গে কিন্তু পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 66 দাগের ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট অবস্থিত কোন রাজ্যে? উত্তরটি হবে তামিলনাড়ু। 67 দাগ দেখো সামথাম কোট্টা কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হবে কেরল। 68 দাগ দেখো গুজরাটে অবস্থিত রামসার সাইটের সংখ্যা হলো? উত্তরটি হবে 4টি। পরবর্তী প্রশ্ন দেখো 69 দাগের হিমাচল প্রদেশে কতগুলি রামসার সাইট রয়েছে? উত্তরটি হবে 3টি। 70 দাগে দেখো ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হবে হিমাচল প্রদেশ। 71 দাগ দেখো উলার হ্রদ কোথায় অবস্থিত? উত্তরটি হবে জম্মু ও কাশ্মীর। পরবর্তী প্রশ্ন দেখো 72 দাগের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলাভূমি কোনটি? উত্তরটি হবে সুন্দরবন। 73 দাগ দেখো স্টকহোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1972 সালে। 74 দাগ দেখো পরিবেশগত মানবাধিকার বিষয়ক স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে সুইডেনে। পরবর্তী প্রশ্ন দেখো 75 দাগের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা এসেছে কোন সম্মেলন থেকে? উত্তরটি হবে স্টকহোম সম্মেলনে। পরবর্তী দেখো NACED পুরো নাম কি? উত্তরটি দেখো ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পরবর্তী দেখো কি আছে আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? উত্তরটি হবে 1992 সালে। 78 দাগ দেখো এজেন্ডা 21 বলতে কি বোঝায়? উত্তরটি হবে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের একটি কর্ম পরিকল্পনা। 79 দাগ দেখো জীব বৈচিত্র্যের সম্মেলন হলো? উত্তরটি হবে আন্তর্জাতিক চুক্তি। 80 দাগের প্রশ্ন দেখো মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1987 সালের 16 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 81 দাগের বাসেল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে 1989 সালে 22 মার্চ। 82 দাগ দেখো কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1997 সালে 11 ডিসেম্বর। 83 দাগ দেখো কিয়োটো চুক্তিতে সদস্য সংখ্যা হলো? উত্তরটি হবে 192টি। পরবর্তী প্রশ্ন দেখো 84 দাগের কোপেনহেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? উত্তরটি হবে 2009 সালে। 85 দাগ দেখো প্যারিস চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? উত্তরটি হবে 2016 সালে 22 এপ্রিল। 86 দাগ দেখো প্যারিস চুক্তি কবে কার্যকর হয়েছিল? উত্তরটি হবে 2016 সালের 4 নভেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 87 দাগের IPCC প্যানেলটি কত সালে গঠন করা হয়? উত্তরটি হবে 1988 সালে। 88 দাগ দেখো IPCC সম্পূর্ণ নাম কি? উত্তরটা হবে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 79 দাগ দেখো IPCC কত সালে নোবেল পুরস্কার পায়? উত্তরটি হবে 2007 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 90 দাগের মোট তোমাদের 120টি প্রশ্ন ও উত্তর দেখাবো। UNEP এর রূপকার কে ছিলেন? উত্তরটা হবে মরিস স্ট্রং। 91 দাগ দেখো UNEP এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরটি হবে নাইরোবিতে। এটা কোথায়? কেনিয়ায়। পরবর্তী দেখো UNEP এর পূর্ণরূপটি হলো? উত্তরটি হবে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তোমরা ফুল ফর্মগুলো একটু ভালো করে অবশ্যই পড়বে। আমরা আগের ভিডিওতে তোমাদের ফুল ফর্মের একটা পেজ আমরা তোমাদের তুলে ধরেছি, তোমরা সেটা অবশ্যই দেখো। 93 দাগের প্রশ্ন দেখো 1990 খ্রিস্টাব্দে পৃথিবীতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রায় 1.9। মতে বিশ্বের দরিদ্রতা কমানোর উপায় হলো? উত্তরটি হবে ধনী ও দরিদ্রের আয়ের সাম্যতা রক্ষা। 95 দাগ দেখো এইডস এর জন্য দায়ী ভাইরাস কোনটি? উত্তরটি হবে HIV। পরবর্তী প্রশ্ন দেখো 96 দাগের পরিবেশের সাম্যাবস্থা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হলো? উত্তরটি হবে বায়ু দূষণ, জল দূষণ, বিশ্ব উষ্ণায়ন। 97 দাগ দেখো উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য গৃহীত কর্মসূচি হলো? উত্তরটি হবে পরিবেশ শিক্ষার প্রসার, জনসংখ্যা শিক্ষার ব্যবস্থা, ইকো ক্লাব গঠন। পরবর্তী প্রশ্ন দেখো 98 দাগের দুঃখিত পরিবেশবিদ্যাকে কলেজ স্তরে
পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে? উত্তরটি হবে ইউজিসি। পরবর্তী দেখো 99 দাগের কত খ্রিস্টাব্দে NEAC এর সূচনা হয়েছে? উত্তরটি হবে 1986 খ্রিস্টাব্দে। 100 দাগে দেখো ইকো ক্লাবের অপর নাম? উত্তরটি হবে গ্রিন ক্লাব। পরবর্তী প্রশ্ন দেখো 101 দাগের আন্তর্জাতিক পৃথিবী দিবস হলো? উত্তরটি হবে 22শে এপ্রিল। 102 দাগে দেখো দেশের প্রতিটি জেলায় ইকো ক্লাব তৈরি করা হয় 100টি। 103 দাগে দেখো কত সালের প্রথম জনসংখ্যা শিক্ষা এর ধারণা প্রবর্তিত হয়? উত্তরটি হবে 1935 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 104 দাগের চীনের এক সন্তান নীতি কত সালে বাতিল হয়েছে? উত্তরটি হবে 2016 সালে। 105 দাগে দেখো ছোট পরিবারের সুবিধা হলো? উত্তরটি হবে উন্নত জীবনযাপন। 106 দাগে দেখো নারী উন্নয়নের কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? উত্তরটি হবে নারীর স্বাস্থ্য ও নারীর শিক্ষা। পরবর্তী পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যম হলো? উত্তরটি হবে বৈদ্যুতিন মাধ্যম, আলাপ আলোচনা, পত্র পত্রিকা। 108 দাগে দেখো সোশ্যাল মিডিয়ার অন্তর্গত হলো? উত্তরটি হবে ফেসবুক ও টুইটার। পরবর্তী প্রশ্ন দেখো 109 দাগের চিপকো শব্দের অর্থ হলো? উত্তরটি হবে আলিঙ্গন করা। পরবর্তী প্রশ্ন দেখো 110 দাগের চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরটি হবে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। 111 দাগে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল? উত্তরটি হবে 1973 সালে। 112 দাগে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরটি হবে কেরলের পালঘাটে। পরবর্তী প্রশ্ন দেখো 113 দাগের ভারতের জীববৈচিত্র্য আইন কত সালে চালু হয়? উত্তরটি হবে 2002 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 114 দাগের রিগনাই পোশাকটি কোন রাজ্যবাসীর পরিধান? উত্তরটি হবে ত্রিপুরা। 115 দাগে দেখো কোন আন্দোলনের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরটি হবে বাচপন বাঁচাও। পরবর্তী প্রশ্ন দেখো 116 দাগের ভারতের সবুজ বিপ্লবের জনক? উত্তরটি হবে MS স্বামীনাথন। প্রশ্ন দেখো 117 দাগের আপ্পিকো আন্দোলন কবে শুরু হয়? উত্তরটি হবে 1983 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 118 দাগের NGO এর পূর্ণরূপটি হলো? উত্তরটি হবে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে লিখে পড়বে, অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 119 দাগের আন্তর্জাতিক অরণ্য দিবস পালন করা হয় কোন দিন? উত্তরটি হবে 21শে মার্চ। পরবর্তী দেখো 120 দাগের ভারতের ক্ষুদ্রতম রামসার সাইটটি হলো? উত্তরটি হবে রেণুকা ওয়েটল্যান্ড। তাহলে তোমাদের 120টি প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো চলো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।